জন্মে মানুষ, সন্তান মানুষ হয় নাই, পড়ালেখা করে না, জিন্সের প্যান্ট কিভাবে আপডেট, খালি মোবাইল বদল করা যাবে, কেমনে ভাব মারা যাবে, কেমনে নতুন টি শার্ট পরা যাবে, কেমনে ব্র্যান্ডেড জিনিস পরা যাবে, এমন কি ওই মাথার থেকে সিএনজি তো অনেক সময় বলে কোনো লোক নিবে না, একাই রিজার্ভ। কেমনে? আমার কি টাকার সমস্যা আছে নাকি, ভাগে সিএনজিতে আমি চলি না। এত ফুটানি ভালো না, ফুটানি ভালো না। প্রবাসীদের কষ্ট করা ফসল, কষ্ট করা টাকার মূল্যায়ন করো। এই মূল্যায়ন না করলে এক প্রজন্ম দিয়ে ভিক্ষা করা লাগতে পারে। এটা 1 নম্বর ফুটানি। আর 2 নম্বর ফুটানি, সারা দেশে একসময় নোয়াখালী আর কুমিল্লার লোকেরা কোরআনের শিক্ষা দিছে। মক্তব মানেই তারা, ওস্তাদ মানেই তারা, হুজুর মানেই তারা। তাদের থেকে বেশি বাংলাদেশের কেউ বলতে পারবে না নোয়াখালীর হুজুরের কাছে দিন শিখে নাই, কুমিল্লার হুজুরের কাছে পড়ে নাই। লক্ষ লক্ষ হুজুরের নামই জানে না মানুষ। হুজুরের নাম কুমিল্লা হুজুর, হুজুরের নাম নোয়াখালী হুজুর। যাদের কাছে দিন শিখে পুরা দেশ আলোকিত হয়ে গেল, সেইখানে দিন কিন্তু নিবু নিবু, সেখানে নিবু নিবু। আজকের আয়োজনের দিকে তাকায় আপনারা দেখেন, যদিও আমাদের মাঠে যে পর্যন্ত কাপড় চোপড় বিছাইছেন, মানুষ বসে পড়ছে, কিন্তু হিসাবে কিন্তু এর থেকে 5-7 গুণ মানুষ ভালোবাসা নিয়ে আসার কথা ছিল, ঠিক না? ওরা চিন্তা করছে আলহামদুলিল্লাহ আমাদের সব জানা শেষ, তাই না? আপনি তরুণদের কাছে সার্ভে করবেন, 100% তরুণের মধ্যে আপনি 50% তরুণ শরীয়তের বেসিক মাসালা জানে না। ওকে যদি বলেন গোসলের ফরজ কয়টা, সুন্নত তরিকা কয়টা, ওযু ফরজ যদি না করতে পারো তায়াম্মুম কেমনে আদায় করতে হয়, ও উত্তর দিতে পারবে না। আমি তো মাঝে মাঝে বলি পিকআপ নাই আর ভাব নাই, এই গোসলের ফরজ বল, চিন্তা করতে হারিয়ে গেছে, বলছে হুজুর 3টা। বহুদিন আগে শুনছিল, এখন 3টা বলার পর ঠেসে গেছেন, কি কি বল? চিন্তা করছে আল্লাহ না বললে তির্যক থাকে না। অনেকক্ষণ পরে বলছে হুজুর জানা আছে, কি জানা আছে বল না। হুজুর লুঙ্গি বদনা গামছা। হাসলেন, হয়তো এইটা বলে না, কিন্তু আপনি জিজ্ঞাসা করে দেখেন বলতেও পারে না, অথচ কবে বালেগ হয়ে গেছে, কবে গোসল ফরজ হয়েছে, আছে কিনা? এই প্রতিষ্ঠানটাকে আপনারা গনিমত মনে করেন, গনিমত। যারা ওস্তাদ আছেন তাদেরকে বলবো, আব্দুর রহিম সাহেব টাকা দেয়, আমাদের টেনশন নাই, কেবলমাত্র চাকরি মনে করেন না, এটাকে আমানত মনে করেন। অনেক মাদ্রাসার শিক্ষকদের বেতন 3 মাস বাকি, বেতন জুন মাসের 1 তারিখেই পাইছে, কিন্তু এটা জানুয়ারি মাসের বেতন ছিল। আপনাদের তো এই অবস্থা নাই। তাহলে আমানতদারিতার সাথে কেবল করে করবে খাওয়ার রাস্তা না মনে করে এই প্রতিষ্ঠানকে ফিকির করেন, কেমনে বড় করা যায়, কেমনে এটাকে নিয়ে কাজ করা যায়। ওই যে নৈশ মাদ্রাসার কথা খতিব সাহেব বললেন, নৈশ মাদ্রাসা 2টা রুম আলাদা করেন, যেখানে মহিলাদের জন্য দিন শেখার জন্য আলাদা টিচার নিয়োগ দেন। আপনি মহিলাদেরকে দিনের বাহিরে রাখবেন, এই বাংলাদেশ পরিবর্তন আপনি করতে পারবেন না, সম্ভব নয়, ঠিক না? আপনারা মহিলাদেরকে ওই একই পদ্ধতিতে শরীয়ত সম্মতভাবে আসবে, দিন শিখবে। এটা আমার দাবি। এই দাবি আমি দিতাম না। একজন রুচিশীল মানুষ, একজন আল্লাহ যাকে সক্ষমতা দিয়েছেন, তিনি এরকম জায়গায়, আমার গাড়ি ব্রিজে 2-3 জায়গায় বাইরে গেছে, গাড়ির তলা আর একটু হলে ফাটে যেত, আমার চেম্বার নষ্ট হয়ে যেত, চিন্তা করলাম নিয়ে যাই কোথায়, আর সে দেখি উড়ি বাবারে তো জান্নাতুল ফেরদাউস। আলহামদুলিল্লাহ বলবেন না? উনি চাইলে এটা জমি জমা কিনে লোক দেখানোর জন্য হলে মুরাদনগরের রাস্তার ধারে বলে কি সমস্যা? কয় টাকা বেশি লাগতো? 2 কোটি টাকা 3 কোটি টাকা জমি কিনতো, কিনে একদম মেন রাস্তার সাথে এটা করতো, এটা তো পর্যটকের মতো হয়ে যেত তখন। তাহলে যেই লোকটা দিন দিয়া এই পর্যন্ত আনলো, আপনি তাকে নানান ধরনের ট্যাগিং করবেন, অমুক করবেন, এটা কোনো মানুষের চরিত্র হবে না। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে বান্দা আল্লাহর প্রশংসায় কৃতজ্ঞ হতে চায়, মানুষেরও কৃতজ্ঞতা আদায় করতে হয়। এই জন্য প্রিয় ভাইরা, আমার সাথে ওনার জীবনে দেখা হয় নাই, কথা হয়েছে 1.5 মিনিট। বলছেন কক্সবাজার থাকি ভাইজান, ব্যবসাপাতি করি, এটা আমার গ্রাম। এইটুকুর বাইরে ওনাকে জীবনে দেখি নাই, চিনি নাই, কিন্তু লোকের চেহারায় নয়, তার কাজে প্রমাণ পাওয়া যায় লোকটা কেমন। ওসমান হাবিব লাশ চলে আসছে আজকে। আমার ভাই হাইটে 5 ফিট 2 ইঞ্চির বেশি না, ওজনে 60 কেজিও না, বয়সে আমাদের থেকে ছোট, কিন্তু দিন কেমন ভাবে লালন করছেন,
ইনসাফের পক্ষে এমন ভাবে দাঁড়াইছে, বাংলাদেশের পক্ষে এমন ভাবে কথা বলছে, আলেম ওলামার পক্ষে এমন ভাবে অবস্থান দিছে, আধিপত্যবাদের বিরুদ্ধে নিজের স্পষ্ট ভাষণ দিছে, নিজের একটা আইডিওলজি যেটার সাথে ইসলাম যায় সেটাকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াইছে। কত মানুষ 100 বছর বেঁচেছে, মানুষ এরকম পাগল হয় নাই। ওসমানের জন্য মানুষ কাঁদতেছে। কত মানুষ দেশে রাজনীতি করতেছে, দেখেন এর থেকে বড় বড় পদ আছে, রাজনৈতিক অবস্থান আছে, তাদের বিভিন্ন ট্যাগিং আছে, তাদেরকে টার্গেট করে নাই, টার্গেট করছে ওসমান হাদিকে। কেননা বুঝছিল এর ভিতরে আগুন আছে, ইনসাফ আছে, ইসলাম আছে, আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করে। মুখের কথা আর বুকের কথা আলাদা নয়, মুনাফিক নয়, এই জন্য তাকে শত্রু বানাইছে, ঠিক না? আজকের বাংলাদেশে বিভিন্ন জন তাকে নিয়ে আবার দেখবেন সামনে রাজনীতি করতেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, স্বপ্ন দেখেন নিজের সন্তানকে ওসমান বানাবেন, স্বপ্ন দেখেন ইনসাফ বলা আপনার সন্তানকে বানাবেন। কত মানুষ মরে যায় খবর নাই, আর এক মানুষের গুলি খাওয়ার পরে বাংলাদেশ কেন এশিয়া মহাদেশের ইতিহাসে এতটুকু একটা মানুষের জন্য মানুষের এরকম ফিলিংস হয় নাই। এটাই আল্লাহর কবুলিয়া, ঠিক না? ওই জীবনটাই চাই কে? মন চায় না আমার সন্তানটা ওসমান হবো? মন চায় না? তাহলে কেমনি ওসমান বানাবেন? ওসমান বানানোর জন্য বেসিক বুনিয়াদ মাদ্রাসা কেন্দ্রিক তাকে শিক্ষা আপনাকে দিতে হবে, জ্ঞান বিজ্ঞান জানাতে হবে, যুক্তি তর্কে উপস্থাপনের মতো যোগ্যতা থাকতে হবে, মুনাফিকি চরিত্র থাকা চলবে না, কলিজাটা তার আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। বহু লিডার বহু মানুষকে দেখেছি, কিন্তু আমি আমার ছোট্ট জীবনে কোনোদিন কাউকে বলতে শুনি নাই। এমনকি আমরাও লেকচার দেই, আমরাও বলি না শাহাদাতের দিকে তাকায় চলতেছে, জীবন আল্লাহর জন্য দেওয়ার জন্য চলতেছে। যে কোনো সময় আল্লাহ জীবন নিয়ে নিতে পারে, টেনশন নাই, জীবন দেওয়ার মালিক আল্লাহ, তার জন্য কাজ করতেছি। কথায় কথায় আল্লাহর কসম খেয়ে এই কথা বলার হিম্মত অনেক হুজুরেরও হয় না, আলেমেরও হয় না, মুফতিরও হয় না, ঠিক না? টার্গেট কেমনি বানাইছি ওসমানকে, বিদায় কেমনি করে দিয়েছি ওসমানকে। আমি আমার তরুণদেরকে বলবো, তরুণ শপথ নাও, 3টা জিনিসের উপরে আমাদেরকে চলতে হবে। 1 নম্বর, লাইফে সত্য এবং সত্যবাদী তার উপরে থাকতে হবে। পৃথিবীর শেষ ব্যক্তি তুমি হবা যে সত্যের পক্ষে থাকবে, দুনিয়া বদল হয়ে যেতে পারে। আমি ইনসাফ এবং সত্যের পক্ষে। রাজি আছো? রাজি আছো? 2 নম্বরে মনে রাখতে হবে, এই বাংলাদেশ আমাদের জন্মভূমি, এই বাংলাদেশ আমাদের প্রিয় ভূমি। এই দেশে অনেক লোক আছে ফেক ফেক এই দেশে থাকে, এই দেশকে ভালোবাসে না। এই দেশের ভালোবাসার লোক হচ্ছে ইসলামপন্থীরা। সুতরাং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন বুর্জোয়া গোষ্ঠীর দ্বারা সংরক্ষিত হবে না। ওরা স্বার্থবাদী, ওরা কায়েমিবাদী, একমাত্র ইসলামপন্থীদের দ্বারাই এই দেশ নিরাপদ, ঠিক না? 3 নম্বরে মনে রাখতে হবে, প্রিয় ভাইয়েরা, ওসমানের আদর্শ কি ছিল, লালন করেছে সে হৃদয় কি। সে একটা লালন করেছে যে এমন একটা ন্যারেটিভ, এমন একটা বাতায়ন এই দেশের মানুষের উপর যে ছড়ানো হয়েছে, হুজুর মানে এইরকম, ইসলাম পন্থা মানে এইরকম, এই যারা কোরআন হাদিসের কথা বলে তারা এরকম, আল্লাহ রাসূলের কথা বললে এরকম। এই যে একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভকে ভাঙতে হবে কি দিয়ে? শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, বিদ্যা দিয়ে, আদর্শ দিয়ে নিজেদেরকে মজবুত করে। হাও পাও চিৎকার করে লাভ নাই, আবেগের চোখের পানি কালকে শুকায় যাবে, কিন্তু আদর্শবাদী যদি হয় তাহলে চোখের পানি শুকাবে না। আমরা আশা করতেছি, দাবি করেছিলাম 2টা, ওসমান হাদিকে কবর দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কাজী নজরুল ইসলামের পাশে তার কবর হবে। ফ্যাসিবাদের চত্বর শাহবাগ চত্বরের নাম পরিবর্তন করতে হবে। ডিক্লার এখনো সরকার দেয় নাই, জনগণ দিয়েছে। ফ্যাসিবাদ চত্বর আর ওইটা শাহবাগ থাকবে না, ওটা হবে হাদি চত্বর। ইনশাআল্লাহ ওই ঢাকার বুকে হাদিস হয়ে থাকবে, লক্ষ হাদি ঘরে ঘরে তৈরি হবে। এই দেশ ইনসাফের দেশ হবে, আদর্শের দেশ হবে। হাদিকে মারতে পারে নাই, লক্ষ হাদির বীজ পোতা হয়েছে, ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমার ভাইয়ের শাহাদতকে কবুল করেন, আল্লাহ যেন তার কবরকে প্রশস্ত করে দেন,
আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবর, তার হাসর, তার মিজানকে শহীদদের সাথে আল্লাহ একত্রিত করে দেন। আমাদেরকেও যেন আমার ভাইয়ের সাথে একত্রিত করেন। তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন। তার স্ত্রীর গায়রত দেখে নিজের স্ত্রীদের ব্যাপারেও লজ্জা হয়। কি ব্যক্তিত্বশীল নারী, কি ব্যক্তিত্বশীল নারী! এখন পর্যন্ত তার একটা ছবি, একটা ফটো, একটা ফুটেজ, একটা কথা কিচ্ছু মিডিয়াতে নাই। সে তার ঘরের মধ্যে আল্লাহর কাছে সিজদায় রত হয়ে গেছে। আল্লাহ, তুমি এই পরিবারটাকে তোমার বিশেষ দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ তার নিরাপত্তা দান করে দাও। তার সন্তানকে আল্লাহ তুমি ওমরের মতো কবুল করো। আল্লাহ তার পরিবারের প্রতি তুমি রহম করো। আল্লাহ এই ভাইয়ের আদর্শকে লালন করে আমার যুবকদেরকে আল্লাহ আগামী বাংলাদেশ বিনির্মাণ করার মতো তৌফিক দান করো। প্রিয় ভাইয়েরা, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। আজকে জুমার নামাজ খুতবা দিতে দিতে আমি অর্ধেক রেখে আমি নেমে গেছি। আমি আর পড়াতে পারি নাই, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, শরীর মন অবসাদে ভরে গেছে। আমি আপনাদের এখানে আসতে চাইছিলাম না, কিন্তু কিছু ভাই ব্রাদার আছে, তারা বলছে সাইফুল্লাহ ভাই না গেলে আমরা লজ্জিত হয়ে যাব। এই জন্য আমি জাস্ট আপনাদের এখানে হাজিরা দেওয়ার জন্য আসছি। যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথায় আমার গলা, আমার শরীরে যে এফেক্ট করতেছে এটা আমি জানি। তারপরে আপনাদের এখানে আসছি। আমি দীর্ঘ কথা বলবো না, তবে নির্ধারিত একটা প্রসঙ্গে ছোট্ট কিছু কথা আপনাদের কাছে বলে যেতে চাই। আমার তরুণ, আমার যুবক ভাইয়েরা, তোমরা যারা আসছো, তোমরা যারা বাইরে ঘোরাফেরা করছো, আমি তোমাদের কাছে নিবেদন করবো, প্রিয় ভাইরা, দিনের দিকে মাইল হও। ছোট্ট জীবন, চলে যাবা, কেউ চিনবে না। এই ফাপড়, এই ভাব, এগুলো একটাও কবরে যাবে না। এমন একটা ডেডিকেটেড জীবন যাপন করো যে তুমি চলে যাওয়ার পরে তোমার পদচিহ্ন যেন থেকে যায়, তুমি যেন সমাজে প্রভাব সৃষ্টি করে যেতে পারো। তোমার ব্যক্তিত্বটা সেরকম বানাও। আল্লাহর দিকে আসো, আল্লাহওয়ালা হও, দিনদার হও, চারিত্রিক হও, নিজের চেহারা সুরত চেঞ্জ করো, পোশাক পরিচ্ছদ পরিবর্তন করো। মানুষ তোমাকে সামনে বলে না, কিন্তু পেছনে তোমাকে পছন্দ করে না। চলে যাওয়ার পরে বেয়াদব বলে তোমাকে সম্বোধন করে। এটা কোনো মানুষের জীবন হতে পারে না ভাই। নিজের জীবনটা পরিবর্তন করো। হাদি ভাইয়ের ভিডিওগুলো বারবার দেখো আর চিন্তা করো, সেও তো 30-35 বছরের ছেলে, কেমনে সেই রকম ভাবে ফোকাস হয়ে গেল। আমি কেন তাহলে আমার জীবনকে আল্লাহর জন্য ডেডিকেটেড করতে পারবো না? প্রিয় ভাইরা, আসো, কোরআন শোনার জন্য বসো। এই যে আমরা কোরআন শোনার জন্য আসি, এইটা এমনি এমনি সবাই আসতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লাগে। কি লাগে? আল্লাহ বলছেন, নবী, যে ঈমান আনে ওই ঈমানের চিহ্ন থাকে। প্রাথমিক ভাবে কেউ যদি ঈমান আনে, ঈমানের চিহ্ন হচ্ছে দুইটা। কয়টা? আওয়াজ করে বলতে হবে, কয়টা? এই চিহ্ন না থাকে আপনার মুখের ফাপড়ে, মুখের কথায় আপনি ঈমানদার, এটা আল্লাহর কাছে এর কোনো ভ্যালু নেই। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, নবী বলে দেন, তুমি যদি ঈমানের দাবিদার হও আল্লাহর কাছে, তাহলে তোমার দুইটা চিহ্ন থাকা লাগবে। কেউ যদি আপনারে ডেকে নিয়ে বলে, ও ভাই এদিক আসেন, একটু এদিক আসেন, আপনি তার কাছে আগ্রহ করে গেছেন, উপর দিকে আপনার চোখ তুলাইছে, তুলায় বলছে তাকায় দেখেন, উপরে আপনি তাকাইছেন, কি দেখবো বল? ওই দেখেন ভাই একটা সোফা, ওই সোফার মধ্যে দেখি 100টা ডাব ধরছে। আপনি চিন্তা করছেন, বলে কি রে, এক সোফায় 100টা ডাব? নিচের দিকে তাকায় দেখে গাছের কোন চিকন পাতা ঝুরি ঝুরি, বলছে ব্যাক কোন কোথাকার, আমার কি বেকুব ভাবছিস নাকি? এইটা কে বলছে তোর ডাব গাছ? এটা হচ্ছে সুপারি গাছ। ওই বলতেছে, ভাই ছোটবেলায় সুপারিও যেরকম থাকে ডাবও কম থাকে, এগুলাই বড় হয়ে ডাব হবে। এই কথা যদি বলে, আপনি বলবেন এটা বোকার স্বর্গে আছে, এর সাথে যুক্তি তর্ক করার দরকার নাই। কথা ঠিক কিনা? তার মানে ডাব গাছের চিহ্ন আছে, পাতা আছে, কেমনে ডাব হয় সেইটার আসার আছে। আল্লাহ বলছেন, নবী বলে দেন, ইন্নামাল মুমিনুন, তুমি যদি ঈমানদার হও তোমারও একটা প্রাথমিক চিহ্ন আছে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, এক নম্বর চিহ্ন, আল্লাহর কোরআন যখন
আল্লাহর জিকির যখন, আল্লাহর আলোচনা যখন তার সামনে উপস্থাপন করা হয়, সে আর স্বাভাবিক থাকতে পারে না, তার অন্তরটা থই থই করতে শুরু করে। আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, মাথার মধ্যে ঢুকায় না, তরুণরা উত্তর দিবেন, মুরব্বীরা না। আপনাদের এলাকায় গ্যাসের চুলা আছে না ভাই? কথা বলতে আছে। একটা চুলার মধ্যে দুইটা মুখ, এই দুইটা মুখ দিয়েই জাল জ্বলে। দুইটা মুখের মধ্যে দুইটা হাঁড়ি বসাইছেন, এক একটা হাঁড়ির পরিমাণ 1 লিটার। দুইটা হাঁড়ির মধ্যে দুইটা আইটেম দিছে। ডানেরটার মধ্যে দিছে আধা লিটার পানি, আর বামেরটার মধ্যে দিছে আধা লিটার দুধ। জিজ্ঞাসা করবো, এবার শুনে থাকলে বুঝে থাকলে উত্তর দেন, চুলার মুখ কয়টা? চুলার উপরে হাঁড়ি কয়টা? হাঁড়ির মাপ কত? বলেন না, বুঝলে আবার বলেন, হাঁড়ির মাপ কত? হাঁড়ির ভিতরে আইটেম দুইটা দিছে, ওই দুইটার পরিমাণ কত? আধা লিটার। ডানেরটার মধ্যে কি? বামেরটার মধ্যে। নিচের মধ্যে থেকে আগুন লাগাই দিয়েছেন। কুমিল্লার মুসলমান বুদ্ধি খাটায় বলেন, পরিমাণ 1, হাঁড়ি 1, জাল 1, কিন্তু ডানেরটা পানি আর বামেরটা দুধ। আপনি 5 মিনিট পরের থেকে সতর্কতার সাথে কোনটার দিকে লক্ষ্য রাখবেন, পানি না দুধ? ডানে যারা আছো আমাদের সাথে, তোমরা ডানে কোনায় যারা আছেন তোমাদের সাথে, কোনটায় লক্ষ্য রাখবেন? কারণ কি? কারণ দুধের একটা ধর্ম আছে, পানি জ্বলতে জ্বলতে শুকাবে, শুকায় হয়তো পুড়ে যাবে, হাঁড়ি পুড়বে, তবে দুধ পোড়ার আগে উতলাবে, উতলায় হাঁড়ির থেকে বেরোবে। ওইটা পোড়ার পরে আশপাশে গন্ধ ছড়াবে, জনগণকে জানাবে, এরপরে সে শেষ হবে। আবার সুযোগ যদি হয় এমন উতলায় যাবে জাল পর্যন্ত নিভে যেতে পারে। আমার আল্লাহ বলছেন, তুমি বলো আমার ঈমান ঠিক আছে, আমার নাক আছে, চোখ আছে, মুসলমান ঘরের সন্তান, দেখতেও তো মুসলমান মুসলমান লাগে, কিন্তু তুমি পানি, তুমি এখনো দুধ হতে পারো নাই। তোমার প্রমাণ দিতে হবে কোরআনের আলোচনা, আল্লাহর কথা, জিকিরের মজলিস, ওয়াজ, এইটার পিছনে তোমার হৃদয়ে যদি আকর্ষণ না হয়, তুমি মানুষ রূপে আছো, মুমিন হতে পারো না। আল্লাহ বলছেন 2 নম্বর কি হবে? আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াত যখন সে তেলাওয়াতটা শুনে ফেলবে। ব্যাখ্যাকে মুফাসসিররা করেছেন, কেবল তেলাওয়াত মানে ইমাম সাহেব পড়লো এটা না, বরং এই তেলাওয়াত মানে আল্লাহর হুকুম সে জানে, হালাল জানে, হারাম জানে, আল্লাহর বিধান জানে। এইটাতে তার দিলের মধ্যে এমন আকর্ষণ হবে। আল্লাহ বলেন, যাদাতুল ঈমানা, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে কমে। আল্লাহ তার ঈমানকে এমন লেভেলে নিয়ে যাবে, ওই বান্দা আল্লাহ ছাড়া কার উপরে আর তাওয়াক্কুল করবে না, ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। কিভাবে হবে? আল্লাহ বলছেন, আল্লাহর আয়াত অনুধাবন করতে হবে। কি অনুধাবন করলাম? 10 বছর বয়সে মক্তবে গেছিলাম, আলাম তারা থেকে সূরা নাস করছি, এখন বয়স 50, 60। আগে মানুষের বাড়িতে কাজ করতে, এখন নিজের বাড়ি। আগে চাকরি ছিল না, এখন চাকরি। আগে ছিল ভাঙ্গা বাড়ি, এখন দোতলা। আগে নাতি নাতনি ছিল না, এখন মেয়ে জামাই। সব দিকে আগাইছে, কিন্তু বিগত 40 বছরে 11 নম্বর সূরা মুখস্থ হয় নাই। আন্দাজি ঠিক বলেন না, কিসে ঠিক বলে লাভ? আমরাই তো তারা, বা ঠিক কি জিনিস? হ্যাঁ, সানার অর্থ বলতে পারে না, ভাবনে ঘুরে বেড়ায়। কি ফোন রে? আইফোন 16 প্রো ম্যাক্স, বিদেশ থেকে বানাইছে। S25 আলট্রা, ইরে বাবা, ওপো ক্যামেরা ফোন, ভাবি আলাদা। জিজ্ঞাসা করে কি কোম্পানির শার্ট? ওই আরমানি ছাড়া পরি না, ইয়োলো ছাড়া জ্যাকেট পরে না। তুমি সানার অর্থ জানো না? তুমি জানাজার পিছনে দেওয়ার পরে জানাজার দোয়া না জানে কুত্তার মতো তুমি মুখ বন্ধ করে থাকো। মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য কোথায়? কি হবে তোমার? তুমি দিন বুঝো নাই? নামাজের ভিতরে খরচ কয়টা, বাইরে খরচ কয়টা তুমি জানো না? কি লাভ? ফুটানি মেরে লাভ কি? খবর নিয়ে দেখেন আপনার ঘরে এরকম ফুটানিওয়ালা পোলা পান। রাগ হচ্ছেন না আপনারা? আল্লাহ রাস্তা তো রাগ হন, রাগ হন, রাগ করে
রাগ করে অনেক সময় মানুষ অনেক কিছু করে, এত শুয়ে দেয় একবারে। আপনার লজ্জা করা উচিত। আপনার বাড়ির থেকে সকাল 8টার সময় কোচিং এ যায় নাই, বাবা মা কি চাই, এত মারেন কেন? আর বলেন না হুজুর ক্যালকুলাস পারে না, গণিত পারে না। এক শিক্ষক দিছি মুরাদনগরে, মাসে মাত্র 8 দিন পড়াই, 2000 টাকা বেতন নেই, সারাংশি নাই, তো অনুরোধ করে ঢুকাইছে। বেয়াদব, 8টা বাজে যাই নাই কোচিং এ, মারবো না মানে? ওরে বাপ মার শাসন, ওরে মা শিক্ষিত করার জন্য তাড়না প্রেরণা। কিন্তু ওই বাড়ির থেকে 3 মাস হলো ফজরের নামাজে জীবনেও মসজিদে যায় নাই, বাপও বকে নাই, মাও বকে নাই। আমাদের এলাকায় এরকম বাড়ি ঘর নাই। তাদের বাড়ি সেগুলো দেখি হাত তোলেন। প্রিয় ভাইরা, বোঝেন তাহলে ইমানের অবস্থাটা কোথায়। ওয়াজ, বহুত ওয়াজ শুনছেন আপনারা, সুর দিয়ে ওয়াজ করে পাগল করে দিয়ে যাবে বক্তা। কালকে যাই বলবেন ফাটাফাটি কাম নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে এই দিনের কথা আমাদের আশা লাগবে কিনা? আমি কাউকে টার্গেট করে কথা বলছি না, আমি আমাদের সমাজ, আমরা সবাই এক জান্নাতে থাকতে চাই, ওই জান্নাতে যাওয়ার প্রেরণায় কথা বলতেছি। আমি এখনই শেষ করে দিয়ে চলে গেলে কোনো সমস্যা নাই, কর্তৃপক্ষ আমাকে বলে রাখছে আপনার কথা না মন চাইলে চলে যাবে। আপনি আসছেন, আমার হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু আমি তারপরেও যেহেতু আসছি, আমি তো পাগলা টাইপের ছেলে, আমি মনে করি এটাই আমার জীবনের শেষ মাহফিল। প্রত্যেক মাহফিলে ওটাই নিয়ত করি। এরপরে আমাকে সবাই উপদেশ দেয়, শাইখ আহমদুল্লাহকে মেসেজ দিয়েছেন, চাপ নিয়ে কথা বলেন না ভাই, জীবনটা ক্ষতি করেন না ভাই, একটু রয়ে শুয়ে চলেন, একটু এত প্রেশার নিন না। কিন্তু আমি তো জানি এই যে বসছি, এটাই আমার জীবনের শেষ কথা, এটাই আমার শেষ মাহফিল, এটাই আমার আমানত। ডিরেক্ট টাকা কামাই করার জন্য আল্লাহ যেন আমার ওয়াজ না করায়। প্রিয় ভাইয়েরা, চলেন আমরা যেহেতু আসছি আজকে একটা ভিন্ন টপিকে, কিছু কথা আমরা শুনবো ইনশাল্লাহ। রাজি আছেন আপনারা? আস্তে আস্তে বলবো, কিন্তু দিল দিয়ে কথা শুনতে হবে। বাবারা, ভাইয়েরা, তোমরা একটু বসবা, একটু যদি মনে করো বসবা, তাহলে সুন্দর দেখো। আসো ভাই, তোমাদের জন্যই কথা বলবো ভাই, আসো। জুতা অনেকে যে এখন ওই ফিতালা জুতা পরে, তো এটা একটা কষ্ট হয় অনেক সময় খুলতে, আমাদেরও হয় মাঝে মাঝে। আবার জুতা খুলবে, একটু খোলো ভাই, একটু বসো, সবাই মিলে আমরা একটু কথা শুনে চলে যাবো ইনশাআল্লাহ। বসো, আল্লাহ বরকত দিবে। তোমাদের জন্য অনেক দোয়া করবো আজকে, তরুণদের জন্য, যুবকদের জন্য। মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায়, একটা দিল অন্যরকম অবস্থায় আছে আমার মনে কি হচ্ছে আমার আল্লাহ কেমন জানে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম, সংক্ষিপ্ত কিছু কথা শুনবো। রাজি আছে তো ভাই? তরুণরা আছে তো ভাই? কারা কারা আছে দেখি দুটো হাত উঁচু করো, হাতগুলা নামা। ব্যাখ্যা হাত আমি নিব না, হাত টান করে এইরকম করে সোজা করতে হবে। হ্যাঁ, নামান, থামেন থামেন, হাত নামান। এবার লাস্ট হাত তুলবো, তবে হাতগুলার সাথে সাথে একটু ফাঁকিবাজ গুলা চেহারা দেখবে, যারা আমরা তুলতে পারছি না সোজা করে। এবার একটা চমৎকার করে সকলে মিলে হাত টান টান করে সোজা করে, 2 হাত। হ্যাঁ, ডানে বামে তাকায় দেখেন তো কারা কারা উঠাতে পারে নাই। তাছাড়া ডান হাতে কি সমস্যা? আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, থাক থাক, মুরব্বী মানুষ। হাত নামাইন না বাবা, না এত তাড়াতাড়ি তাড়াহুড়া। সোজা করেন, হাত সোজা হয় নাই, সবার হাত সোজা হয় এইরকম, এরকম আমার মতো, কান বরাবর, কান বরাবর। এবার একটু নড়াচড়া দেন, জোরে 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 জোরে। এবার পেছনে একটু টানা দেন, পিছনে। এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন এরকম করে। মাশাআল্লাহ, হাত সোজা, এবার ঝাড়া দিয়ে সোজা সোজা। হ্যাঁ, সোজা করছেন। এবার গলাটা পরিষ্কার করেন। সামনে না, এই সামনের লোক খুব অ্যাক্টিভ, পিছনের লোক থাকে, পিছনে গলা পরিষ্কার দাও। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর, এই বরাবর। এবার এই একটা তাকবীর দিব আমরা, এই মাহফিল, এই এলাকা এবং আমাদের জীবনে এইরকম তাকবীর দেই নাই। পারবো ইনশাআল্লাহ? যারা ফাঁকি দিবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা ফাঁকি মারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। ফাঁকি দিবে কি কথা? একটা ফাটাফাটি তাকবীর দিতে হবে, দিয়েই আমি আলোচনায় ঢুকবো। এইরকম তাকবীর জীবনে দেই নাই। পারবো ইনশাআল্লাহ? ওই ওসমান হাদি আজকে আল্লাহর সাক্ষাতে চলে গেছে, আর শাহজিনের রবের কাছে জানান দিতে চাই যে আল্লাহ, আমরা ওসমানের পক্ষে আছি, তার মতো হতে না পারলেও আমরা আল্লাহু আকবারের পক্ষে আছি। ঠিক না? পারবে তরুণরা তাকবীর দিতে? পারবে? বুঝে বলো কিন্তু পারবে?
মুরব্বীরা পারবেন? হাত মুখ বরাবর না, নেই বরাবর। আমি বলবো লিল্লাহি তাকবীর, আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। গলা থাকলেই কি আর গেলে? রেডি সবাই? রেডি? দেখে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। বাহিরে যেগুলা ছিল না, ওরা মনে করতেছে মাহফিলের লোকই নাই, দুপুরে বিরিয়ানি খাইয়া ফাঁকিবাজ, ঠিক না? তোমার ন্যূনতম কৃতজ্ঞতার লজ্জা থাকলে তুমি এই জায়গায় আসতা, ঠিক না? দেখ তুই নামাজেও দেরি করে আইছিস, আজকে উদ্বোধনী মসজিদ 1:15 সময় আইছে উনি, আবার কতগুলো শেষ হয়ে আইছে জামান নেওয়ার জন্য। খাওয়ায় কেউ ফকির হয় না, খাওয়াতেই থাকবেন ভাই, ওরা খা খালি খা আর হাগু, খা আর হাগু, আর তোমাদের কোনো কাজ নাই। কপাল পোড়া, ওই আইলের মধ্যে যায় বিড়ি খায়, আইলের মধ্যে বিড়ি খায়, রাস্তার মধ্যে ঘোরে, মেলার মধ্যে আড্ডা দেয়, ওয়াজে আসে না, ঠিক না? এদের নামে আজকে শেষে দোয়া হবে। হ্যাঁ ভাই, এদের কেমনে ভালো চাকরি হয়, ভালো বউ হয়, বউ কেমনে শাসানি দেয়, এগুলো সব দোয়া হবে আজকে। টেনশন করো না, এখন ইন্টারমিডিয়েট করো, তোমার যে কতদিন বাকি আছে, কত ধানে কত চাল আজকে টের পাবা। আমি বদয়া করবো না, আপনাদেরকে দিয়ে করবো, এরা আপনাদের রাখতে করবো, দুটো আমি দোষটি বলতে। হ্যাঁ চলেন, আমরা দেরি করবো না, মূল আলোচনায় ছোট্ট একটা টপিক কিন্তু গুরুত্বপূর্ণ, জেনে আমল করার নিয়তে চলে যাব। বলেন আল্লাহুম্মা। 3টা প্রশ্ন করব, উত্তর দিবেন, আলোচনায় ঢুকবো। 1 নম্বর, আল্লাহকে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য না জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করছেন? জান্নাতে। 2 নম্বর প্রশ্ন, জান্নাতে তো আমরা যেতে চাই, কিন্তু আমাদের যে আমল, আমাদের যে গুনাহ খাতা, আমাদের যে অবস্থা, এতে কি আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত? গুড। 3 নম্বর, আল্লাহর জন্য আমরা জান্নাতে যেতে চাই, সৃষ্টি করেছেন, যে আমলের অবস্থা যাওয়ার উপায় নাই, কিন্তু আল্লাহ সুযোগ দিচ্ছেন, যদি কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নিতে পারে তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এই বিষয়ে কি আমাদের বিশ্বাস আছে? আপনারা একদম চমৎকার শ্রোতা, আপনারা জানেন সব বিষয় আলহামদুলিল্লাহ, কিন্তু যে বিষয়টা জানি না, জান্নাতে নেওয়ার জন্যই সৃষ্টি, গুনাহ খাতা যা জান্নাতে যাওয়ার উপযুক্ত না, কিন্তু গুনাহ মাফ করলে আল্লাহ জান্নাতে নিতে পারেন, কিন্তু আমি জানি না যে আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায়টা কি, ঠিক না? অনেকে জানি, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জানি, কিন্তু প্রপারলি কোরআন হাদিস থেকে দলিল ভিত্তিক আমরা ক্ষমা লাভের উপায় জানি না। আজকে আমরা শিখব কোরআন হাদিসের পর্যালোচনা অনুযায়ী একটা মানুষের জীবনে ক্ষমা লাভের সর্বনিম্ন মৌলিক উপায় 5টা। একসাথে এক আওয়াজে পিটানো শব্দে বলতে হবে, সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? 5টা। হাতগুলা রেডি করেন, ডান হাত এরকম করে নিচে 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 নিচে, ডান হাত রিল্যাক্স করে বসেন। বাবারা আসন দিয়ে বসো, নামাজের মতো ওরকম করে বসা যায় না, আরাম করে বসো, রিল্যাক্স করে বসো। হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাচ্চা দেখছেন, মাসুম বাচ্চা, সব চলে আসছে। হাতগুলা ডান হাত তৈরি করবেন, জিজ্ঞাসা করবো সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? একসাথে একদম সেনাবাহিনীর মতো ষাট করে হাতটা তুলবেন, পারবেন না? দেখি তো, সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? আরেকবার হাত নামান, কয়টা? কয়টা? কেন এটা করলাম? যাতে আজকের আলোচনাটা বাড়িতে যায় ইনশাআল্লাহ। রাজি তো সবাই? চলেন তাহলে শুরু করি। 1 নম্বরে,
কেউ যদি তার জীবনে ক্ষমা পেতে চায়, আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, ক্ষমা প্রাপ্তির 1 নম্বর আমল হচ্ছে ঈমান এবং নেক কাজ। ঈমান, আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, তোমার আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করতেছে, ঠান্ডা মাথায় সাবধানের সাথে অনুভব করো, ওয়াদা করতেছেন তিনি কে? আপনার আমার ভক্কর চক্কর ওয়াদা নয়। আপনার বাচ্চা বাজারে যাওয়ার সময় বলছে, আব্বা আসার সময় একটা ললিপপ আনবেন আর আমার জন্য একটা চিপস আনবেন। আপনি বলে গেছেন ঠিক আছে বাপ, নিয়েই আসবো। বাজারে ঠেলায় আসাতে বাড়ির কাছে এসে মনে হয়েছে ললিপপ নিতে মনে নাই। আমাদের জীবনে এরকম হয় কি হয় না? বউয়ের সাথে অনেক ভালোবাসা, হঠাৎ করে আবেগ উঠে গেছে, আবেগের খেলায় বউয়ের দিকে তাকায় বলছে, ওই যে বিয়ের সময় তোমার হাতের মধ্যে যে গয়না ছিল, চুরিটা চিকন হয়ে গেছে, এবার খালি ধান উঠুক, এবার খালি হাতে টাকা আসুক, এই চুরি আর চলবে না। নিয়ে যাওয়ার পরে জুয়েলারির দোকানে এটা ভাঙ্গায়া সাথে আরো 1 ভরি যোগ দিয়া মোটা একটা বালা এবার তোমাকে বানায় দিব। হঠাৎ করে কুমিল্লার লোক খবর পাইছি 22 ক্যারেটের সোনা 2,14,000 টাকা ভরি। এরপরে বইয়ের হাতের দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের সাথে ওয়াদা করতেছেন, দুনিয়ার মানুষের মতো নয়। আল্লাহ বলছেন ওয়াদাটা কি? যদি তুমি ঈমান আনো ওয়া আমিলুস সালিহাত, আর তুমি যদি একবার নেক কাজ করতে শুরু করো, আমি আল্লাহ জানালাম মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের ঈমানের সাথে নেক আমল যুক্ত হওয়ার কারণে তাকে আমি অটোমেটিক ক্ষমা করে দিব, অটোমেটিক তাকে জান্নাতে ঢুকায় দিব। বোঝার বিষয় হচ্ছে ঈমানের সাথে লাগবে নেক আমল। কি লাগবে? ঈমানের সাথে নেক আমল। এখন যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি নেক আমল করেন, আমরা বলবো জি হুজুর, কি করি? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করার নিয়ত আছে, যাকাত দেই। এইটা হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে ভয়াবহ চিন্তা। নামাজ রোজা হজ যাকাত, সে মনে করছে এইটাই নেক আমল। আসলে নামাজ রোজা হজ যাকাত নেক আমল নয়। বক্তার নামাজ বলে কি রে নামাজ রোজা হজ যাকাত নেক আমল না? টেনশন হচ্ছে না আপনার? টেনশন দূর করে দেই। দেখেন তো কোন সেন্স আমি কথাটা বলছি। মুরব্বীরা উত্তর দিবেন না, শুধু বাচ্চারা আর যুবকরা উত্তর দিবে। তোমাদের এলাকায় ভাই প্রাইমারি স্কুল হাই স্কুল আছে? প্রাইমারি স্কুল হাই স্কুল যেটা আছে, ওই স্কুলের কি ঢোকার জন্য কোনো টাইম টেবল আছে? ওই স্কুলের কি কোনো ড্রেস আছে? ওই স্কুলের পরীক্ষায় যদি কেউ অংশগ্রহণ করে তার জন্য কি পাস মার্ক আছে? আপনার স্কুলে ঢোকার টাইম 8:30। এক্সপ্লে বলছি যাদের আগে ঘুম ভাঙে তাদের জন্য 8:30। আমি যখন যাব তখনই টাইম 9টা, 9:30, 10টা আমার ব্যাপার। চলবে তো? বলছি স্কুলের ড্রেস ওই উপরে ব্লু কালারের জামা, নিচে কালো প্যান্ট। বলছি যার বাপের কিছু নেই তাই ওইটা পরবে। আমার বাপ যা পাঠায়, কোনোদিন পাঞ্জাবি, কোনোদিন টি শার্ট, কোনোদিন ফতুয়া, কোনোদিন আমি যেটা মন চাই সেটা। চলবে তো? বলছে পরীক্ষা দিতে পাইছে কত? বলছে 20। কয় 20 পেলেই আমার জন্য পাস। চলবে তো? ভালো করে বোঝেন উদাহরণটা। আপনার স্কুলের যদি একটা পাস মার্ক থাকে, ড্রেস কোড থাকে, ঢোকার টাইম থাকে, নবী বলছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের একটা বেজ আছে। তুমি যদি ইসলাম নামক স্কুলে মুসলিম পরিচয়ে ঢোকো তাহলে তোমার নামাজ পড়া লাগবে, রোজা ফরজ হলে রাখা লাগবে, যাকাত ফরজ হলে দেওয়া লাগবে, হজ উমরা তৌফিক হলে করা লাগবে। এইটা যদি না থাকে, এই যে খুঁটির উপরে প্যান্ডেল দাঁড়ায় আছে, খুঁটি একটাও নাই, প্যান্ডেল নাই, তাহলে তোমার এইটা না থাকলে তোমার ইসলাম নাই। এখন যে এইটা না থাকলে পাস মার্কই থাকে না, ওইটারে আপনি কেমনে শুধু ভালো কাজ বলেন? ওইটা তো আপনার বাধ্যতামূলক কাজ, ওইটা তো আপনার পাস মার্ক, ঠিক না? এই জন্য বলছি
নামাজ রোজা হজ যাকাত একমাত্র ভালো কাজ নয়। আল্লাহ বলছেন নবী জানান, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। ওই বান্দা ঈমান আনার পরে বসে নাই, নামাজ রোজা হজ যাকাত তো করে, ভালো কাজের চেষ্টা করে। আল্লাহ নবী বলছেন কমসে কম 6টা ভালো কাজ আছে। কোন ব্যক্তি হাঁটছি দিয়ে আলহামদুলিল্লাহ বলে উত্তর দিয়ে দেয়, কেউ অসুস্থ হলে দেখতে চলে যায়, জানাজার নামাজে শরীক হয়ে যায়, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেয়, মসজিদ পরিষ্কার করে, মাদ্রাসার সাথে দিল লাগায়া রাখে, বিড়ি সিগারেট খায় না, বন্ধুদেরকে নামাজি বানানোর জন্য ফিকির করে, নিজে বেশি বেশি অপরের উপকারের জন্য চেষ্টা করে, সুযোগ পাইলে গাছ লাগায়, সুযোগ পাইলে আল্লাহর জন্য তার নিবেদন থাকে। মসজিদে এসে বসে পড়ে না, আগে 2 রাকাত নামাজ পড়ে, তাকুলুল মসজিদ পড়ে, তাহিয়াতুল মসজিদ পড়ে, প্রত্যেকদিন কিছু ওজিফা তার জীবনে রাখছে, সালাম ফিরাইয়া দাস করে উঠে চলে যায় না, আজকার গুলা পড়ার চেষ্টা করে, মুরব্বী মিসওয়াক করে, মুরব্বী ভালো কাজের দিকে বান্দাদেরকে ডাকে, খুঁজে খুঁজে নামাজ রোজা হজ যাকাতের বাইরে ভালো কাজ যেগুলা সেইগুলাই রত হয়। আল্লাহ বলছেন বান্দা গুনাহ আছে, অপরাধ আছে, জান্নাতে যাওয়া নিয়ে টেনশন আছে, কিন্তু আমি আল্লাহ জানাই দিলাম এই নেক কাজগুলা মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তোর ভুলগুলাকে অটোমেটিক একটার থেকে মুছে দিবেন, আর তোকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের ঈমানের সাথে নেক আমল করা লাগবে। রাজি তো ইনশাআল্লাহ? প্রত্যেকের কাছে একটা ছোট্ট তালিকা থাকবে। আমি এরকম 10টা হাত দেখতে চাই। হুজুর নামাজ রোজা হজ যাকাত এইটাই মনে করছিলাম নেক কাজ, আমি নতুন 5টা ভালো কাজ করব। প্রতিদিন 10 বার আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ব। কথার কথা বলতেছি। ফর এক্সাম্পল, যে আমার কাছে চাইবে, প্রথম যে চাইবে তাকে কখনো ফেরত দিব না। আমার সাধ্যের মধ্যে 10টা মানুষকে নামাজের জন্য ডাকবো, আমি 10টা গাছ লাগাবো, রাস্তার কালভার্টের ওই জায়গাটায় 2 গাড়ি মাটি দিয়ে দিলে সুন্দর হয়ে যায়, একদিন মসজিদ ঝাড় দিব। আমি হুজুর এরকম প্ল্যান করতেছি, আমি নেক কাজ বুঝি নাই, সতীব সাহেবের কাছে আসছে, ইমাম সাহেবের কাছে আসছে, হুজুর আমার শিখায় দেন নেক কাজ কি আছে। গুগলে সার্চ করে দেখছে, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করছে, আমার বয়স এত, আমার নাম এত, আমাকে শিখাই দাও তো, আমি কয়টা নেক আমল করতে চাই। এরকম প্ল্যান করে আগামীকাল থেকে 10টা মানুষ চলবে। কারা কারা হাত তোলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? হাত বেশি তুললে গুনাহ হবে না, কিন্তু কথা দিতে হবে, লিখতে হবে, আপনার কাছে একটা ছোট্ট লেখা থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, মাহফিল সাকসেস। আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বর 5টার 1 ঈমান এবং নেক আমল মনে থাকবে তো। 2 নম্বরে আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 নম্বরে আল্লাহ নবী বলতেছেন, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, তাহলে 2 নম্বর তার আমল হচ্ছে আল্লাহর কাছে তাকে ক্ষমা লাগবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। চিন্তা করছেন হুজুর এইটা আবার কেমন বিষয়, ক্ষমা চাওয়া আবার কোনো ব্যাপার হলো নাকি? কোরআন কি বলতেছে দেখেন, আল্লাহ বলছেন ওয়া ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন, নবী বলে দেন, মান ইয়ামাল সুআন, কেউ যদি ভুল করে, সে অন্তরের উপরে জুলুম করে ফেলছে, আল্লাহ বলছেন এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, সে আল্লাহকে পেয়ে যাবে গফুরুর রহিমা। যতবার ভুল করছে ততবার যিনি ক্ষমা করতে পারেন, এরকম রব হিসেবে আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। হুজুর আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, ঠিক কিনা? কিন্তু আমরা এমন ভাবে ক্ষমা চাই, আল্লাহ যদি রাহিম নাম ব্যবহার না করতেন, ছাটায়া থাপ্পড় দিয়া আল্লাহ জায়গায় ফেরেশতা দিয়া অজ্ঞান করে ফেলতেন। হুজুর বুঝলাম না, ছোট্ট 2টা উদাহরণ দিব, মাথার মধ্যে গেঁথে রাখবেন, আমার দিকে তাকান। উদাহরণ নম্বর 1, আপনাদের এলাকায় ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতা দেয়, কথা বলতে হবে তো। বয়স্ক ভাতা দেয়,
বয়স্ক ভাতার জন্য মুরব্বী চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে, যাই তার থেকে একটা অনুমোদন নেওয়া লাগে, ঠিক না? এখন আপনার এলাকায় ধরেন একজন মুরব্বী 70 বছর বয়স, আগে সামর্থ্যবান ছিল, বয়স্ক ভাতা নাই, এখন বিপদে পড়ছে, বয়স্ক ভাতা লাগবে। বয়স্ক ভাতা যখন দরকার, চেয়ারম্যানের সাথে দেখা করতে গেছে, আবেদনটা তার বয়স্ক ভাতার জন্য, যাই চেয়ারম্যানের সামনে বসে আছে, অপেক্ষা করতেছে, বলছে ভিতরে লোক আছে, বের হোক। এরপরে সচিব ডাক দিয়েছে, যান চাচা, ও গফুর চাচা, আব্দুল হালিম চাচা, যান, চেয়ারম্যানের সাথে আপনার কথা আপনি বলেন, এই লোকের কি দরকার? বয়স্ক ভাতা। চেয়ারম্যানের কাছে আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব, আমার নাম আব্দুল গফুর, আমি কিন্তু বয়স্ক ভাতার জন্য আসছি, মেহরবানি করে দ্রুত আমার কর্মচারীর ব্যবস্থা করে দেবেন। গেলাম বলা কিছু বাদ রাখছে, কিন্তু যেভাবে বলছে এটা যদি চেয়ারম্যান শোনে, বলবে ব্যাপকতা করতে গেছে। কি বললো রে? বয়স্ক ভাতা আপনাকে ভার করবে, কি বলে গেল? চেয়ারম্যানের ভারী এক পাওয়ার, সই করবে সরকারি প্রজেক্টে, বয়স্ক ভাতা হবে। তার কাছে থেকে হরমোন করে বললি চেয়ারম্যান চেতে যায়। আর যদি আপনার বেটাকে অন্যায় করে ধরে নিয়ে থানায় চলে গেছে, আপনি থানায় গেছে, ভাই যে নামে ধরে নিয়ে আসছেন এটা ওই ছেলে না, বাপের নাম ভুল হয়েছে, বেটার নাম এক, মেহরবানি করে একটুখানি তাকে মুক্ত করার জন্য আপনি গেছেন। থানায় যাই যদি আপনি ওসিকে বলেন, যার কোনো পাওয়ারই নাই এখন, ওই সাহেব আমার বেটা ধরে নিয়ে আসছেন, তাদেরকে ছেড়ে দিবেন না, কিন্তু খবর আছে গেলাম, ওসি বলবো আর বাপে বোবান, ঠিক না? আপনি বুঝতেছেন না ভাই, আল্লাহর কাছে ইস্তেগফারের হালতটা আমাদের থেকে খারাপ। ইমাম ফিরাইতে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কথা বলেন আস্তাগফিরুল্লাহ আল আযীম, এইটুকু পর্যন্ত আল্লাহর কাছে নিবেদিত হয়ে পড়ে না। আল্লাহ এর জন্য বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া লাগে, বান্দা এমন ভাবে চাই ওই চাওয়াটা একটা বেয়াদবি, ঠিক না? এমন একটা ভাব জানি আমার কোনো গুনাই নাই, অথচ আজকে সকাল থেকে মোবাইলে যা হারাম দেখছি, নিজের লেপের মধ্যে নিয়ে যেইটা দেখছি, পার্সোনাল রুমের মধ্যে যেই গুণা করছি, বাথরুমের ভিতরে যে গুণা হয়ে গেছে, মুরব্বী জমির আল ঠেলে যে গুণা করছি, মুরব্বী গরুর খুঁটি, ছাগলের খুঁটি ইচ্ছা করে ঢিল করে রাখছিল, একটু ধাক্কা দিয়ে যায় খেতে ঢুকছে, ও জানে কোন পর্যন্ত থাকলে ও কোন পর্যন্ত গাড়ি দিলে উঠতো না জানে, ওই খবরও আল্লাহর কাছে আছে। কিন্তু ভাবটা এমন আল্লাহ বলছেন, এই জন্য আল্লাহর কাছে চাওয়ার মতো চাও। এখানে কেউ আছেন নাকি ভাই? একটু আমাকে জানাবেন, আপনার দোয়া নিয়ে যাব। হুজুর দেখলে বলে হুজুর দোয়া করেন, ছেলের জন্য দোয়া করেন, আল্লাহর ছেলেটা চাকরি যেন যায়, ছেলেটা যেন চক্ষু শীতলকারী হয়। কিন্তু আপনি এমন বাপ, শেষ রাত্রে উঠে সিজদার মধ্যে আধা ঘন্টা ছিলেন, চোখগুলা দিয়ে মনে হচ্ছে রক্ত বের হয়ে যাবে। আল্লাহ আমার ছেলেকে নেককার বানাও, আল্লাহ আমার ছেলেকে দিনদার বানাও, আল্লাহ আমার ছেলেকে তুমি বাইজিদ বুস্তামি বানাও, আল্লাহ আমার ছেলেকে তুমি ইমাম নববী বানাও, আল্লাহ আমার ছেলেকে তুমি যুগশ্রেষ্ঠ আলেম বানাও। আধা ঘন্টা ধরে আল্লাহর কাছে দোয়া করতে করতে টুকরায় টুকরায় কাঁদছে, নিজের ক্ষমার জন্য হাত তুলছে না তুলছে, হাত ছুটে পড়ে যেতে চায়, আবার তুলে হাত, আধা ঘন্টা ধরে আল্লাহর কাছে শুধু বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ছোট গুনার জন্য, বড় গুনার জন্য, জানা গুনার জন্য, না জানা গুনার জন্য, এমন গুনার জন্য যেটার কথা মনে নাই। ও আল্লাহ রে, ছোটবেলায় কত বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, একটা ঢেউ তুলে মারি দিয়েছিলাম, বড়ই করছিল, ওখান থেকে দুইটা মুখে তুলছিলাম, দুইটা পকেটে, মনেই নাই গুনাহ হয়ে গেছে। কার কাছে আম করে খাইছিলাম, কারে যেন গালি দিয়ে দিয়েছিলাম, আল্লাহ মনেই নাই, মনেই নাই। ওয়াইন্না সিনা ওয়াস্তানা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আধা ঘন্টা ডুকরায় ডুকরায় কান্দে ইস্তেগফারের নিয়তে। সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার, জিন্দেগিতে একবার, দুই সিজদা আধা ঘন্টা, হাত তুলে দোয়া আধা ঘন্টা, খুঁজে পাওয়া যাবে। আমার আল্লাহ এই জন্য বলছেন, বান্দা বুঝো, সুম্মা আস্তাগফিরুল্লাহ, এটা কথার কথা বলি না, আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য নিবেদিত মন লাগবে, আল্লাহ দেওয়ার জন্য রেডি, নেওয়ার লোক রেডি না।
এই জন্য প্রিয় ভাইরা, ক্ষমা চাই। ক্ষমা চাওয়ার 2 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর কাছে আপনাকে চাওয়ার মতো চাওয়া লাগবে। ওয়াদা করেন 5টা বান্দা, হুজুর আল্লাহর জন্য আমি 5-10 মিনিট করে এখন করে সময় একটু বের করে রোনাজারি করে করে আল্লাহর জন্য ইস্তেগফার করব। রাজি আছেন? সন্তানের জন্য একটু সিজদায় করে কাঁদেন, আল্লাহ হাফেজ খানায় দিছি, আল্লাহ স্কুলে দিছি, মাদ্রাসায় দিছি, আল্লাহ পরে তুমি বড় করো, আলেম বানাও, আলেম বানাও। আপনার দোয়া পাহাড় সময় হবে, কমতে 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 তো একটা ঢিপি হবে, কিন্তু আপনার দোয়ায় ঢিপি ও তো আগেই ভেঙে চলে গেছে, ঠিক না? এই জন্য কার দোয়া কবুল হবে জানি না। মারা যারা কথা শুনতেছেন, দোয়া করেন, দোয়া করেন, সময় বাইর করে দেন, শেষ রাত্রে উঠে পড়েন, ফজরের 40 মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখে। সোমবার বৃহস্পতিবার রোজা রাখার প্র্যাকটিস করে ফেলেন। ওই দিন আগে উঠে কিসের সাহারি কিছুই লাগবে না, 2টা খেজুর এনে রাখবেন, 1 গ্লাস দুধ, একটু পানি খেয়ে নেবেন, অথবা একটা সিদ্ধ ডিম খাবেন 5 মিনিট। কিন্তু ফজরের আজানের আগ পর্যন্ত 40 মিনিট খেতে খেতে যায় নামাজ পড়ায় দেন। দেখেন দিলে কি শান্তি, পরিবারে কি শান্তি, আল্লাহ কেমনি ভাগ্য পরিবর্তন করে। পারবো তো? মোবাইল চাপতে চাপতে শেষ। তোমার কাছে ওজিফা দিলাম, সপ্তাহে 1 দিন ডিজিটাল সিয়াম করবা, ফোন ব্যবহার করবা না। কি বা তুমি নির্ধারণ করে দাও, ফোনের সাথে, ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। ডিজিটাল সিয়াম এটার সাথে সম্পর্ক নাই। যখন বেডে যাবা 100 হাত দূরে মোবাইল রেখে তারপরে শুতে যাবা। ঘুমের থেকে উঠে মোবাইলে হাত দিবা না, ঘুমের থেকে উঠে ঘুমের দোয়া করবা, ডান হাত দিয়ে মুখটা মুছবা, এরপরে ওযু করবা, সুন্দর করে মসজিদে যাবা, মসজিদ থেকে এসে তারপরে মোবাইল। দেখো তোমার লাইফ কেমনে চেঞ্জ হয়। আর এখন কয় হাতে সময় নেই, দেখতে দেখতে শুক্রবার, দেখতে দেখতে দিন পার, দেখতে দেখতে দিন পার। স্ক্রিন টাইম চেক করে দেখো, সেটিংস থেকে যাই বের করে তুমি সারাদিন কতক্ষণ ঘুটাইছো, ফেসবুক ইউটিউব সব চলে আসবে, তুমি অবাক হয়ে যাবা। 8 ঘন্টা ধরে বাঙালি এখন স্ক্রিন টাইমে পার করে। 3 নম্বরে বান্দা যদি ক্ষমা পেতে চায়, আল্লাহ বলছেন তার 3 নম্বর ক্ষমা লাভের উপায় তওবা। বিরক্ত হচ্ছেন না তো ভাই? ভাঙা গলায় বলতেছে, তারপরেও শুনেন। 3 নম্বর হচ্ছে তওবা। অনেকে গুলাই ফেলছি, ইস্তেগফার তো করলাম, আবার তওবা কেমনে আসলো? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা